বিসিএস কর্মকর্তা জানেই না তার জায়গার উপর নির্মিত হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। তবে উপহারের ঘর পাওয়া এ কর্মকর্তার অভিযোগের তীর ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার বিরুদ্ধে। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে চাকরি করেন হালুয়াঘাট উপজেলার সাপমারিকান্দা গ্রামের নৃগোষ্ঠী সম্প্রদায়ের বাসিন্দা দিলভাট রামা। তিনি শিক্ষায় 24তম বিসিএস কর্মকর্তা। তথ্যমতে 2017 সালে রূপালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত রঘুরামপুর এলাকায় 9% জায়গা ক্রয় করেন। চাকরির সুবাদে জায়গাতে আসা যাওয়া না থাকলেও হঠাৎ উক্ত বিসিএস কর্মকর্তার জায়গায় নির্মিত হয় প্রধানমন্ত্রীর দেওয়া আবাসন প্রকল্পের উপহারের ঘর। সম্প্রতি উপহারের ঘরের তালিকা প্রণেতা অরণ্য চিরাং নামে এক এনজিও কর্মকর্তা স্বাধীনতা পদক 2024 মনোনীত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। যে সে ঘর করছে আমি নিজেও জানি না। এই যে আপনারা যখন নাকি এটা যখন মিডিয়াতে যখন প্রকাশ করলেন তখন সে আমি এটা জানলাম। কে বা কারা ঘর করছে এটাও কিন্তু আমি জানি না। অনুমতি আমি জানি না কি অনুমতি, জানলে একটা হা বা না করার একটা অপশন থাকে নাকি জানলে। এদিকে উপহারের ঘর পাওয়া একজন সরকারি বিশেষ কর্মকর্তার নিজের জমিতে উপহারের ঘর কেন, এমন প্রশ্নে অভিযোগের তীর ট্রাইবাল নেতা অরণ্য চিরানের দিকে। এখন এটা আমার পারিবারিক ভাবে অশান্তির একটা কারণ দাঁড়াইছে। মানে এখন আমি এই দুজন্যই আর কি আসলে আমি কোন মুখে যে ময়মনসিংহে গেলে পরে মানুষেরা কিন্তু বুঝবে না অপরাধী নাকি অপরাধী না। অপরদিকে গৃহ নির্মাণের পর থেকে ঘরে জ্বলছে তালা, পাশাপাশি উপহারের ঘরে প্রকৃত মালিক কে বা কারা জানে না স্থানীয়রাও। না কেউই থাকে না, 3-4 বছর ধরে ঘরটা করা কিন্তু কেউ থাকে না। ঘরটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে খ্রিস্টানরা উপহার দিছে। এই পর্যন্ত আমরা চোখের সামনে কেউ আইসে না, আর আমরা এনে স্থানীয় না। এই নিয়ে আপাতত হচ্ছে 4-5 বছর থেকে ঘরটা পড়া আছে, কিন্তু এনে কোনো লোকজন বসবাস করে না। ঠিক আছে, এনেও ঘর আছে, পিছনেও ঘর আছে, সামনেও ঘর আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এনে কোনো জনসংখ্যা বসবাস করতে দেখি নাই। যে 5-6টা ঘর দিচ্ছে সরকারে, ঠিক আছে, শেখ হাসিনার এই উদ্যোগে, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে কোনো লোক আসেও নাই, কোনো লোক থাকেও নাই, এবং কি কাকে দিচ্ছে ঠিক আছে এটা এখন পর্যন্ত আমরা মালিক পাইছি না। এটার মালিক কখনো দেখছি না, কখনো কেউ আইয়ে না, সবসময় তারা মারাতা এগুলো। নৃগোষ্ঠী সম্প্রদায়ের দারিদ্র লোক না থাকায় বিত্তশালীদের দেওয়া হয়েছে উপহারের ঘর, জানান অভিযুক্ত স্বাধীনতা পদক 2024 মনোনীত এই ট্রাইবাল নেতা। ময়মনসিংহে বসবাসরত জনগণ যদি সেটাকে একটু ট্রাইতে রেখে চিন্তা করি, এই অঞ্চলে কিন্তু মানে হত দরিদ্র মানুষ ঠিক আছে, কিন্তু তাদের জমি নেই। প্রথম শর্ত হইল যারা একটু ঋণ টিন করে যে জমিটা কিনেছে তাদের জন্য যাতে আমরা প্রায়োরিটি দেই, এরকম একটা বিবেচনার বিষয় হয়েছিল। গারো, হাজং, কুচ, পানাই, হুদি বর্মন সহ 50,000-এর অধিক নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোক বসবাস করে এ জেলায়, যাদের অনেকেই দারিদ্র সীমার নিচে বসবাস করে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর বাস্তবায়নে তালিকায় অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি সচেতন মহলের। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।